নজরুল ইসলামকে নিয়ে খুব একটা গর্ব ছিল যে গাবুরার ছেলে এমপি শ্যামনগর সাতক্ষীরা 4-এর। কিন্তু এমন এক পরিস্থিতি, এমন এক কার্যক্রম কাজ হয়ে গেছে যা ধারণার বাইরে, কল্পনা করা যায় না। তা জেনে শুনে দেখলাম যে জিনিসটা আসলেই সত্যি। তারপরে এমন আমাদের হচ্ছে যাতে আমরা গাবুরাবাসী, শ্যামনগরবাসী মানে রাস্তায় বেরোলেই খুব ধাপ। কারণ আমাদের গর্ব ছিল, বিশাল গর্ব ছিল, যেখানে সেখানে যেই আমরা বুক ফুলি বলতে পারতাম যে আমাদের এলাকার একজন এমপি আছে কাজী নজরুল বীর মুক্তিযোদ্ধা। কিন্তু পরিস্থিতির শিকারী তার অবস্থাটা আজকে খুব করুণ। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওপর আল্লাহ পাকই জানে আইনি কি আছে না আছে, সংসদ পদ কি হবে, থাকবে কি থাকবে না, এইটা নিয়ে এখন আমরা খুব চিন্তায় আছি। আর বিশেষ করে ভাই এতে খুব নিন্দা জানানো ছাড়া আর কোনো পরিস্থিতি আমাদের এই মুহূর্তে নাই। আমরা লজ্জায় আর বাড়ি বেরোতে পারতেছি, কি করবো? এলাকার ছেলে মুখ চেপে তো জনগণের ধরে রাখা যায় না, কয়েকজনের মুখ চেপে ধরে রাখা যায়। আর এখন হচ্ছে মিডিয়ার যুগ, ফেসবুক খুললে ও একই ছবি, একই কথা, একই আলাপ আলোচনা। আমাদের সদ্য এমপি সাহেব, আমরা তার খুব ভালো জানি। উনি তিনবার এমপি হয়েছেন, কিন্তু আমাদের পানির পুকুরটা খুব, আমাদের পানির কষ্ট। আমরা বাইরে থেকে পানি নিতে নীলডুমুর এবং চাঁদডুমুকে আমাদের পানিটা আনতে হয়, কিন্তু সেই পানিটা পুকুর উনি নিজে করেছেন। আমরা জানি উনি ধর আমাদের গ্রামের ছেলে, উনি ভালো এমপি, ওনার ভালো জানি। কিন্তু উনি যে কাজগুলো করেছেন খুব ভালো কাজ করেছেন। আমরা পানির কষ্ট আর আমাদের গাবুরান স্যার দেখেছেন নিজেদের সন্তান হিসেবে বা চাচা হিসেবে, ভাই হিসেবে খুব একটা ভালো লোক। কিন্তু উনি যে কার্যকলাপটা করেছেন তাতে করে আমাদের ঘৃণা হয় যে উনি যে সংসদে না যেতে পারেন, উনি যে কর্মটা করেছেন। আর উনি যে আমার এমপি সাহেব, আমরা খুব মূল্য দিই যে আমাদের গ্রামের ছেলে। ও ফাই দিতে হবে, ওর বয়স করে না আসা গুল্লু কেন? ও সব একদম শিশু গুল্লু কেন? ও তো ওর বয়স যারা 70-80 বয়স, 20-30 বছর মেয়ে তুই ইয়ে কর, 10-12 বছর মেয়ে তুই ইয়ে করতে গেলি কর, সঠিক হোক তাই ঠিক। আমি ওটা দেখছি ফাঁসি হতে ওটাই। আমরা ছোটবেলার থেকে জানি যে এমপি সাহেব খুব ভালো মানুষ, অর্থাৎ তার আচার আচরণ খুব কোনো দিক থেকে খারাপ মনে করি। কিন্তু এ দাঁড়িয়ে এক্ষুনি দেখছি তার কার্যকলাপ খুবই খারাপ, তার জন্য আমরা খুব দুঃখিত।